नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमी नीता चले एसेছি ग्रीन फैमिली नतून एकटी ब्लगे नीतार किचेने आपनादेर सकलके जानाई स्वागत। तो देखुन आज के आमी एकटी रेसिपि निये एसेছি सेटा हच्छे मोचा मोचार घंट। मोचार घंट आगेও आमी देखिয়েছি सेटा निरामिष किन्तु आजके करब आमी आमिष। आमिष बोलते एखाने कोनो माछ टाछ व्यवहार करब ना, एखाने पेঁয়াজ रसुन दिए व्यवहार करब। तो देखुन प्रथमे कड़ार मध्य एकटु तेल दिएছি, दिए आलू देखतेই पाচ্ছেন किरकम चटचड़ी मतन छोटो छोटो डुमो करे केटे निয়েছি। এটা এইভাবে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর যেহেতু মাছ ফাছ কোনো কিছু চিংড়ি মাছ ফাছ দেবো না, সেহেতু দেখুন এখানে ছোলা আর একটু বাদাম ভিজিয়ে রেখেছি, তো এইটা আমি দেবো। তো আপনারা চাইলে বাদামটা ভেজেও দিতে পারেন। আর দেখুন আপনাদেরকে দেখাবো, এই যে কালকে মা রাত সন্ধ্যেবেলার দিকে মোচাটাকে ছাড়িয়ে দিয়েছে, আমি কুচিয়ে মানে কেটে ভালো করে হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন মা এখানে মোচাটা ছাড়াচ্ছে। এই যে মোচাটা অনেকটাই বড় ছিল, এই যে এখন এই যে ছোট অংশগুলো রয়েছে, একদম ছোটগুলো কচিগুলো ওগুলো আর ছাড়াবো না, ওটা কুচিয়ে নেব। দেখুন কতটা হয়েছে। এই দেখুন এইগুলো ছোটবেলার দিকে আমরা কি করতাম, যখন বর্ষাকাল বা অন্য কোনো সময় জল থাকলে পরে কোনো ডোবা থাকলে পরে নৌকার মতন করে ভাসিয়ে দিতাম। সেটা একটা আলাদাই অন্য একটা সময় ছিল, কিন্তু এখন আর সেই সব জিনিসগুলো ভাবতেই ভালো লাগে, কিন্তু সেগুলো তো আর এখন হয় না এই বয়সে। এই যে মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে। এইটা আজকে আর রান্না করব না, এইটা কালকে রান্না করব, একটুখানি ছোলা দিয়ে রান্না করব ঘি গরম মশলা দিয়ে। তো চলুন এদিকে দেখুন মায়ের মোচা ছাড়ানো হয়ে গেছে। আর রকি আর জ্যাকের দেখুন কাণ্ডটা একবার শুধু দেখুন। এই দেখুন 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 ওদিকে সবাইকে আলাদা আলাদা করে বল নিয়ে এসে দেওয়া হয়েছে, কিন্তু একজন আরেকজনের বল নিয়েছে বলে দেখুন কিরকম তাড়া করছে। দেখুন দেখুন মাথা খারাপ করে দিচ্ছে। দেখুন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগছে। আরেকজন নিচের থেকে সিগন্যাল দিচ্ছে, কেউ আসতে পারছে না। এই আমাকেই ছিলে ফেলে দেবে। ওই যে ওখানে চলে গেছে রিও রিও। একজন আরেকজনের বল নিয়েছে বলে ওদের মাথা খারাপ হয়ে গেছে। আসো চলে আসো এদিকে আসো বাবা জ্যাক এসো। তোমার বলটা নিয়ে নিয়েছে, তোমার বলটা নিয়ে নিয়েছে। বলটা কোথায়, বল কোথায় ফেলে দিয়েছে, জল খেতে গেছে। ও মাথা খারাপ করে দেয় জানে, একদম পাগল হয়ে গেছে ওরা সব। ভেঙে দিয়েছে পেতেটা, ভেঙে দিলে তোমাদের মাথা ফাতা সব আমি ভেঙে রেখে দেবো একদম পুরো। তোমার ছেলেপুলেদের খেলা কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাও নিচে যাও, বসো শান্ত হয়ে। চলুন যাই রান্নাঘরের দিকে এখন। তো দেখুন মায়ের মোচাটা ছাড়ানো হয়ে গেছে, এইটা আমি এই শুদ্ধি কুচিয়ে দেব। আর একটি পাত্রে বেশ খানিকটা পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়েছি। এরপরে আমি মোচাগুলোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে ভিজু দিয়ে রাখবো, তাহলে কি হবে কষা নয় এটা, কিন্তু ভালো হবে আর কি। আর মোচা কতটা উপকার, কতটা এর মধ্যে আয়রন আছে সেটা তো অবশ্যই জানেন। এটা খাওয়াও খুব ভালো থোর মোচা। তো চলুন এখন মোচাটা কুচিয়ে আমি জলে ভিজু দিয়ে রাখি। তো আপনারা তো দেখতেই পেলেন যে মা কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলার দিকে ছাড়িয়ে দিয়েছে, আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে যদি একটু কষা ভাব হয় সে কষা ভাবটা আর হবে না। তো এর মধ্যে প্রচুর আয়রন আছে, এটা খাওয়া খুবই উপকার, আপনারা সকলেই জানেন। তো চলুন আগে আলুটা ভেজে নিই আমি। আলুটা ভাজা হয়ে গেলে আমি প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব, তবে মোচাগুলো আর এর মধ্যে দেবো না, একবারে ডাইরেক্ট আলুটা ভাজার পর প্রেসারে দিয়ে নেব। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন ফলো করেন রেগুলার, সেই সব দিদিকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানানো মানে শব্দটাও অনেক ছোট, তারও যদি কিছু উপরে থাকে তো সেইটা। তো তো কিছু কিছু দিদি আছেন যারা আসছেন, হয়তো ভিডিও দেখছেন, বলছেন বন্ধু হিসাবে পাশে আছি, কিন্তু সেই সব দিদিরা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সেই সব দিদিরা একটা লাইক দিয়ে কমেন্ট করে চলে যাচ্ছেন বা কমেন্ট করে বেরিয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে অনুরোধ করব আপনারাও একটু সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন, সময় মতো ঠিক আমি আপনাদের পরিবারে পৌঁছে যাব। তো দয়া করে পাশে থাকবেন। যদি আমার ভিডিও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করার সময় নিচে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন আগে আলুগুলো একটু ভেজে নিই। আর এইদিকে দেখুন মোচাটা তো কালকে রাত্রিবেলা জল দিয়ে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, আজকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এরপর আমি এটা আগে প্রেসারের মধ্যে সবটা উঠিয়ে নেব।
তো দেখুন আলুটার পেঁয়াজটা আমার প্রায় হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। এরপর এর মধ্যে আমি ছোলা বাদাম ভিজানোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে প্রেসারের মধ্যে আলুটা আমি দিয়ে দেব। তো দেখুন আলুটা আমার হয়ে গেছে, আর মোচাটা তো আগেই প্রেসারে দিয়েছিলাম। এই আলুটা সবটা দিয়ে নুন দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। আমি আমার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু জল দেব, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। তো দেখুন মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে দেখুন অল্প পরিমাণে তেল দিয়েছি, এই যে অল্প পরিমাণে তেল দিয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা রয়েছে। এরপর আমি ফোড়নে যেটা দেবো সেটা হচ্ছে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা জিরে। ফোড়নটা হালকা করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে, আর আগে যেহেতু আমি আলুর সাথে পেঁয়াজ ভেজে দিয়েছিলাম, তো সেহেতু এখন আমি রসুনটা দিয়ে দিলাম, দিয়ে দেব একটু আদা। খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আর দেখুন সময়টা যাতে কম লাগে, ভিডিওটা যাতে ছোট হয়, তার জন্য আমি আগে থেকে দিয়ে দিলাম হলুদ, এখানে লঙ্কা গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো। এবার মশলাটা একটু হালকা করে কষিয়ে নেব, বেশি কষানোর দরকার নেই, তাহলে মশলাটা পুড়ে গেলে পরে মোচার ঘন্টর টেস্টটা অতটা বেশি ভালো হবে না। এবার হয়ে গেছে, আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা আমি দিয়ে দেব। খুব ভালোভাবে আমি এটাকে মশলাটার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আর আপনারা কিন্তু অবশ্যই মোচার মধ্যে একটু মিষ্টি দেবেন, তাহলে ভালো লাগবে না। তবে যারা মিষ্টি পছন্দ করেন না তারা এটাকে অ্যাভয়েড করবেন। এখানে যে আলুগুলো রয়েছে একটি চামচের সাহায্যে আমি একটু ঘেঁটে দেব, তাহলে ঘন্ট যেহেতু একটু ঘাঁটা ঘাঁটা না হলে, মাখা মাখা না হলে ভালো লাগবে না। দিয়ে দিলাম চিনি। দেখুন প্রেসার কুকারটা যেহেতু মোচাটা সেদ্ধ করেছি, একটু গায়ে লেগেছিল, ওইটা ধুয়ে আমি অল্প সামান্য একটু পরিমাণ জল দিয়েছি, মানে হাফ কাপের মতন দিয়ে একটু আলুগুলো দেখুন আমি ঘেঁটে দিয়েছি। তারপরে তরকারিটা একটু কাদা কাদা মতন হয়েছে, মানে ঘাঁটা ঘাঁটা মতন, আমাদের ভাষায় যেটা বলে কাদা কাদা। তো এটা একটু শুকনো হলে, মানে একদম শুকিয়ে যাবে না, হালকা রসা থাকবে। উপর থেকে একটু ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তাহলে আজকে আমার আমিষ মোচার ঘন্ট পুরো রেডি হয়ে যাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও একবার বলছি, যারা পুরনো বন্ধু আছেন, দিদি আছেন, তারা তো আমার পাশে আছেন, আমি অবশ্যই জানি, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা বা দিদিরা আমার পরিবারে আসছেন, ভিডিও দেখে কমেন্ট করে চলে যাচ্ছেন, সেই সব দিদিকে আমি অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে রয়ে যাবেন। তো এটা ততক্ষণ একটু হোক। তো দেখুন মোচার ঘন্টটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে, লবণটাও ঠিকঠাক মতন হয়েছে। এরপর উপর থেকে আমি দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা আর একটু ঘি দিয়ে দেবো, তাহলে আজকে আমার পারফেক্টভাবে মোচার ঘন্ট রেডি হয়ে যাবে। একটু ঘি দিয়ে দিলাম, আর একটু ঘি দেবো, তাহলে ভালো লাগবে। এই যে দিয়ে দিলাম। তো দেখতেই পেলেন কিভাবে পেঁয়াজ রসুন দিয়ে আমি মোচার ঘন্টটা বানালাম। তো এরপরে এটা আমার হয়ে গেছে, আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে এটা সার্ভ করে নেব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একবার বলছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন। ঠিক সময় মতন আমি আপনার পরিবারে পৌঁছে যাব। তো আজকের মতন বন্ধুরা টাটা। চলুন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নিই। তো অবশ্যই